আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা আসি বেদাত। বেদাত কাকে বলে? বেদাত কি জিনিস? বেদাত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। বেদাত হলো তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন, দ্বীনের ভিতরে যে জিনিসগুলো নতুন সৃষ্টি হয়, নতুন তৈরি হয়, নতুন বানানো হয়। তাহলে বেদাত হইতে হলে প্রথম শর্ত হলো এটা নতুন। এটা হলো প্রথম বিষয়, এটা নতুন হইতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন চমৎকার বালাগাতপূর্ণ ওয়াজ করলেন, দারাপাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ শুনে আমাদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছিল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। তখন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দে। মনে হচ্ছে আজকে যে আপনি আলোচনাটা করলেন, বয়ানটা দিলেন, এটা আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয়ের, তাকওয়ার ওসিয়ত করছি। ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি একজন গোলামও তোমাদের আমির নির্বাচিত হয়, তোমরা ওই আমিরের কথা শুনবে, ওই আমিরের আনুগত্য করবে। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সে ইখতিলাফের যুগ যখন আসবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা আমার সুন্নতগুলোকে ধরে রাখবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর খবরদার, সাবধান, নতুন কোনো জিনিস, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল বানানোর থেকে সতর্ক থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যা কিছু বানানো হবে সবগুলাই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত বানানো হবে এই সকল বেদাত গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের জন্য শর্ত দিয়েছেন, এটা নতুন হইতে হবে, এটা পুরাতন না। তাহলে নতুন পুরাতন আমরা বুঝবো কিভাবে? কারণ আজকে যেটা হবে এটা তো কালকে পুরাতন হয়ে যাবে। তাহলে গতকাল যেটা ছিল এটা আজকে পুরাতন, আজকে যেটা হবে এটা নতুন। তাহলে তো নতুন ইবাদত একটাও নাই, সব তো পুরাতন হয়ে গেছে। কারণ এগুলো বানাইছে যে 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর হয়ে গেছে। তাহলে তো এগুলো সব পুরাতন, তাহলে তো আর বেদাতে নাই, কারণ নতুন তো না, এগুলো তো সব পুরাতন। তাহলে নতুন আর পুরাতনের সীমা কতটুকু? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বলে দিয়েছেন যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের জন্য সুন্নাহ হলো আমি নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছর, খোলাফায়ে রাশিদিনের সময় মেয়াদকাল 30 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এইগুলা হইল পুরাতন। এই 53 বছর পরে যা আবিষ্কার হয়েছে, যা বানানো হয়েছে, এগুলা সব নতুন। মানে নতুন পুরাতনের সীমানা হলো এই জায়গায় যে 53 বছরের মধ্যে যেগুলো ছিল এগুলো সব পুরাতন, এগুলো মুহদাসাত না। 53 বছরের পরে যত ইবাদত, যত আকীদা, যত মুআমালাত, যত আখলাক নতুন করে বানানো হয়েছে, সেগুলোর নাম বেদাত। তাহলে এখানে আমরা নতুন আর পুরাতনের সীমানা পেয়ে গেলাম।
বেদাতের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এটা হইতে হবে নতুন। ওই 53 বছরের মধ্যে থাকলে ওইটা কোনোদিন বেদাত হবে না। এই জন্য ওই 53 বছরের ভিতরে যতগুলো চালু ছিল, যত আমল, যত ইবাদত, এগুলাকে কিয়ামত পর্যন্ত কেউ বেদাত বলতে পারবে না, এটা পুরাতন। আর এর পরে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সেগুলো বেদাত। বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো ফিদ দ্বীন। বেদাতটা হবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। মানে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের দেশে ভুল করে এই জায়গাটায়, সেটা হলো বেদাত হবে ফিদ দ্বীন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য বেদাত হয় না। মানে যেগুলো দ্বীনের ইবাদতের উপকরণ, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়ানো কমানো, এটার সাথে সুন্নত আর বেদাতের সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক কিছু ছিল না, পরবর্তীতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনে কারিমের জের, জবর, পেশ, নোক্তা এগুলো ছিল না, এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী, মুসলিম, তিরমিজি সকল হাদিসের কিতাব ছিল না, এগুলো কিন্তু পরে 53 বছরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ, এরপরে এগুলো পাকা হয়েছে, ফ্যান আসছে, এসি আসছে, টাইলস আসছে। তাহলে এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এই যে মাইকে আমরা কথা বলতেছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 53 বছরে ছিল না। তারপরে আমরা বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না। তারপরে এরকম অসংখ্য জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে। এরকম অনেক কিছু আছে। তাহলে কি এগুলো বেদাত না? কারণ হলো বুঝতে হবে এগুলার সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নাই। কারণ এগুলা হলো দ্বীনের জন্য, এগুলা হলো ইবাদতের জন্য, ইবাদতের উপকরণ, কিন্তু এগুলো ইবাদতের ভিতরে না। এজন্য দ্বীনের জন্য, ইবাদতের জন্য যা বানানো হবে, যা ব্যবহার করা হবে, এগুলোর সাথে কোনো বেদাত আর সুন্নতের সম্পর্ক নাই। দ্বীনের ভিতরে হইলে, যেমন মসজিদ উন্নত হয়েছে, এই জন্য কেউ যদি জুমুয়ার নামাজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তখন ওইটা বেদাত হবে, যে ওইটা বাড়াই ফেলছে। কিন্তু মসজিদ সুন্দর করার জন্য, মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বিমানে করে হজে যায়, একসময় দেখা যাবে আরও উন্নত মানের হবে, আরও উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাআল্লাহ কোনো সময় হজে যাবে। কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে করছে, সেই তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো নাই। ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদাত হবে, কিন্তু বিমানে গেল না কিসে গেল, এটার সাথে বেদাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এজন্য বেদাতের দ্বিতীয় বিষয় হলো সংজ্ঞার মধ্যে ফিদ দ্বীন, এটা দ্বীনের ভিতরে হয়, এটা দ্বীনের বাহিরে, দ্বীনের জন্য কোনো বেদাত হয় না। মানে এটা বলা যাবে না যে এটা তো 53 বছরে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাহলে তো এটা বেদাত। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, বেদাতের কোনো দলিল থাকবে না, সংজ্ঞা থাকবে না। মানে এটার কোনো মৌলিক ভিত্তি নেই, এটার কোনো দলিল নেই। যেটার দলিল আছে সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নত হবে। আর যদি কোনো কারণে দলিলে একটু সন্দেহ থাকে, দঈফ থাকে, বা অন্য কোনো সমস্যা হয়, তবুও এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা বেদাত হবে না। কিন্তু যেটা বেদাত হবে এটার কোনো ধরনের দলিলই থাকবে না, বেদাতের কোনো দলিল নেই। এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত, তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দলিল দেখাও। কারণ বেদাতের কোনো দলিল থাকবে না, এটা তো হাদিসেই নেই, কিতাবেই নেই, থাকলে তো আর এটা বেদাতে হইতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না। আরেকটি বিষয় এখানে জানার দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত, যেটা করেন নাই ওইটা সুন্নত না, বেদাত এরকমও না বিষয়টা, এটাও আবার বুঝতে হবে।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেন নাই, আজান দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেন নাই, তাহলে আজান দেওয়া তো তাহলে সুন্নত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক কাজ করেন না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লি হন নাই, তিনি ইমাম ছিলেন, তাহলে তো মুসল্লি হওয়াও বেদাত। যদি এরকম হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে সুন্নত, না করলে বেদাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক কাজ করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। এজন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অথবা নির্দেশ দিয়েছেন, অথবা অনুমোদন দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন, শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন। এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত। এর বাহিরে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অথবা করার নির্দেশ দেন নাই, অথবা করার অনুমোদন দেন নাই, অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা এভাবে করেছেন কিন্তু এটার বিপরীত করা যাবে না এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এরকম অসংখ্য জিনিস আছে, তখন বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা নিষেধ করেন নাই, তাহলে আমি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই, এর ব্যতিক্রমটা ওইটাও বেদাত। যেমন একটা হাদিসে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে হজ করতে গেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর 4টি কোণ স্পর্শ করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বাধা দিলেন, বললেন যে না, আপনি আল্লাহর ঘরের 4টা কোণ স্পর্শ করতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রুকনে ইয়ামানি এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন, এটাকে চুম্বনও দেন নাই, ইশারাও করেন নাই, সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছেন। আর হাজরে আসওয়াদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন। এর বাহিরে বাকি যে দুইটা কোণ আছে, একটা রুকনে ইরাকি, একটা রুকনে শামি, এই দুইটা কোণকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বনও দেন নাই, স্পর্শও করেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করেছেন যে এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না? নিষেধ তো নাই, তাহলে আমি করলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসওয়ায়ে হাসানা, এতটুকুই সুন্নাত। ওই দুই কোণ স্পর্শ করেন নাই, সুতরাং ওইটা স্পর্শ না করাটাই সুন্নত, স্পর্শ করাটাই বেদাত। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নত কোনটা বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদতটা করেছেন, কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই যে খবরদার এর ব্যতিক্রম, এটাই এমনি করিও না, এইভাবে করিও না, এগুলো বলেন নাই। কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না, নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শরিয়ার অনুমোদনের বাহিরে গেলেই।